চন্দ্রপুরের শ্মশানের গল্প। চন্দ্রপুর গ্রামের মানুষরা সন্ধে নামার আগে বাড়ি ফিরে আসে। গ্রামের এক প্রান্তে পুরনো একটি শ্মশান ঘাট রয়েছে। জায়গাটা বছরের পর বছর ধরে ব্যবহার হয় না, কারণ নতুন শ্মশান তৈরি হয়েছে পূব দিকে। তবে পুরনো শ্মশান ঘিরে আজও নানা কাহিনী ঘোরাফেরা করে। অনেকে বলে সেখানে রাতের বেলায় আলো জ্বলে, কেউ কেউ আবার মানুষের মতো ছায়ামূর্তি চলাফেরা করতে দেখে বলে দাবি করে। বেশিরভাগ মানুষই এসব কথাকে গুজব বলে উড়িয়ে দেয়, কিন্তু কেউ সাহস করে সেদিকে পা বাড়ায় না। একদিন শহর থেকে এক যুবক, নাম তার রন, আসে চন্দ্রপুরে। সে ছিল একটা পত্রিকার অনুসন্ধানী সাংবাদিক। লোকমুখে শোনা নানা অলৌকিক ঘটনার তদন্ত করে সে রিপোর্ট তৈরি করত। চন্দ্রপুরের পুরনো শ্মশানের গল্প শুনে সে সিদ্ধান্ত নেয় সে এক রাত কাটাবে সেই শ্মশান ঘাটে। গ্রামের লোকজন তাকে বহুবার সাবধান করে, কিন্তু সে শোনে না, বরং সঙ্গে একটা ক্যামেরা, টর্চ, রেকর্ডার আর নোটবুক নিয়ে বিকেলেই রওনা দেয়। রন যখন সেখানে পৌঁছায় তখন সূর্য প্রায় অস্ত যাচ্ছে। চারপাশে অদ্ভুত এক নিস্তব্ধতা। গাছের পাতা নড়ছে না, কুকুরের ডাকে যেন অশরীরী কান্নার সুর বাজছে। শ্মশানের মাটিতে পা দিতেই তার মনে হলো একটা শীতলতা তার শরীর জুড়ে বয়ে গেল। সে খুঁজে খুঁজে শ্মশানের মাঝখানে এক পুরনো ধ্বংসপ্রাপ্ত শিব মন্দির খুঁজে পায়। তার ধারণা ছিল এমন জায়গা থেকেই হয়তো অলৌকিক কিছু দেখা যাবে। রাত বাড়তে থাকে। চারপাশে নিস্তব্ধতা এতটাই ঘন হয়ে আসে যেন শব্দটাও ভয় পেয়ে যায়। রাত ঠিক 12টার সময় হঠাৎ ক্যামেরার ফ্ল্যাশ একবার নিজে থেকেই জ্বলে ওঠে। রন প্রথমে ভাবে ব্যাটারির গোলমাল, কিন্তু তারপর সে দেখতে পায় দূরের একটি চিতা, যেটা বহুদিন আগেই পুড়ে গিয়েছিল, হঠাৎ যেন আগুনের মতো ঝলসে উঠল। সেই আগুনে স্পষ্ট দেখা গেল একটা ছায়ামূর্তি দাঁড়িয়ে আছে। রন সাহস করে ক্যামেরা তাক করে ছবি তোলে। ছবি তুলতেই ক্যামেরা তার হাতে পুড়ে যাওয়ার মতো গরম হয়ে যায়। সে ক্যামেরা ফেল দেয় মাটিতে। এরপর হঠাৎ সেই ছায়ামূর্তিটি তার দিকে আসতে থাকে, কিন্তু কোনো শব্দ হয় না। পায়ের আওয়াজ নেই, বাতাসের গতি নেই, অথচ মাটি যেন কাঁপছে। রন পিছনে হাঁটতে হাঁটতে হোঁচট খেয়ে পড়ে যায়। চোখের সামনে সেই ছায়ামূর্তি একেবারে কাছে এসে মুখের সামনে থামে, আর তখন সে দেখতে পায় একটি মুখ যার চোখ নেই, কেবল দুইটি কালি ভর্তি গহ্বর আর ঠোঁটে রক্ত লেগে আছে। ছায়ামূর্তি কাঁপা কাঁপা গলায় বলে, তুই কেন এলি এখানে? রন কোনো কথা বলতে পারে না, কেবল কাঁপতে থাকে। মূর্তিটি বলে, যে স্থানে আগুন নিভে গেছে সেখানে আগুন জ্বালাতে নেই। আমি ঘুমিয়েছিলাম, তুই জাগিয়ে দিলি। এক মুহূর্তে সেই ছায়ামূর্তি মিলিয়ে যায়। চারপাশ আবার নিস্তব্ধ। রন উঠে দাঁড়িয়ে দৌড়ে গ্রামে ফিরে আসে। ভোরের আলো ফুটতে না ফুটতেই সে গ্রাম ছাড়ে। রন শহরে ফিরে গিয়েছিল বটে, কিন্তু এক সপ্তাহের মধ্যেই তার শরীর অসুস্থ হতে শুরু করে। তার হাত পা অবশ হয়ে যেত, মুখ দিয়ে হঠাৎ রক্ত পড়ত, আর মাঝে মাঝে সে ঘুমের মধ্যে কথা বলতো, আগুন নিভিয়ে দাও, আগুন নিভিয়ে দাও। একদিন সে নিজের ঘরের আয়নায় নিজের মুখ দেখতে গিয়ে চিৎকার করে ওঠে, কারণ আয়নায় তার মুখ ছিল না, সেখানে সেই একই চোখহীন ছায়ামূর্তি। এরপর থেকে রন নিখোঁজ। কেউ তাকে আর খুঁজে পায়নি। শুধু তার ঘরে রাখা নোটবুকে লেখা ছিল শেষ কয়েকটি লাইন। চন্দ্রপুরের শ্মশান একটা দরজা, কেউ খুললে সেই পক্ষ এই পক্ষ কেউই রেহাই পায় না। আমি ভুল করেছি, ও ঘুমিয়েছিল, আমি তাকে জাগিয়ে দিয়েছি। গ্রামের মানুষ আজও সন্ধে নামার আগে বাড়ি ফিরে আসে। শ্মশান আজও নিস্তব্ধ, তবে মাঝে মাঝে দূর থেকে শোনা যায় একটি কণ্ঠ, তুই কেন এলি এখানে?